জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রায় পশ্চিমবঙ্গের প্রবেশ এবং লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোটের সঙ্গে আসন রফা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। রাজভবনে রাজ্যপালের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে দলের প্রস্তুতি পর্যালোচনায় শীর্ষ বিজেপি নেতা অমিত শাহ ফের রাজ্যে আসছেন। রাজ্য সরকার আজ খেলাশ্রী প্রকল্পের অধীনে রাজ্যের কৃতী ক্রীড়াবিদদের সম্মান প্রদান করেছে। পুলিশের আধিকারিকদের আজই শৌর্য পদক প্রদান করেছেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালীর কাণ্ডের তদন্তে স্থানীয় পুলিশকে যুক্ত করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। ইস্টবেঙ্গল কলিঙ্গ সুপার কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার পশ্চিমবঙ্গে আসার ব্যাপারে তাকে কিছু জানানো হয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। পূর্ব বর্ধমান জেলা সফরে রওনা হওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, লোকসভা নির্বাচনে এ রাজ্যে INDI এর আসন রফা নিয়ে তার সঙ্গে কোনো কথা হয়নি। বিজেপির বিরুদ্ধে শক্তিশালী আঞ্চলিক দলগুলির লড়াইয়ে কংগ্রেসের ঢোকা উচিত নয় বলেও মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস প্রধান। মুখ্যমন্ত্রী এই মন্তব্যের প্রতিক্রিয়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, কংগ্রেস একার শক্তিতেই ভোটে লড়তে সক্ষম। মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ার প্রত্যাশী নন তারা। CPIM পলিট ব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটে নেওয়ার সময় সাবধান করেছিলেন তিনি। সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্মেলনে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। অন্যদিকে বিরোধী জোট নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রীর মন্তব্যকে কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। এদিকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা আজ রাজ্যে প্রবেশ করেছে। অসম থেকে কোচবিহারের বক্সিরহাট দিয়ে বাংলায় ন্যায়যাত্রার প্রবেশ। পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা সেরে সড়কপথে ফেরার সময় মুখ্যমন্ত্রীর কনভয়ে দ্রুত গতিতে পুলিশের একটি গাড়ি ঢুকে পড়লে মুখ্যমন্ত্রী গাড়ির চালক আচমকা ব্রেক কষেন। সামান্য আহত হন মুখ্যমন্ত্রী। গত সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল CV আনন্দ বোসের সঙ্গে দেখা করে বেরোনোর সময় সাংবাদিকদের তিনি জানান, মাথায় চোট লেগেছে তার। অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি। বীরভূম জেলার কোর কমিটি থেকে কাজল শেখের বাদ পড়ার পরেই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের নানুর। গতকাল সেখানকার সিঙ্গি পঞ্চায়েতের নাহিনা গ্রামে এলাকার দখলদারি নিয়ে অনুব্রত মণ্ডল গোষ্ঠীর তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে কাজল শেখের অনুগামীদের বচসা বাঁধে। দুপক্ষই একে অপরকে বাঁশ লোহার রড দিয়ে ব্যাপক মারধর করে। দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত 8 জন জখম হয়েছেন। খবর পেয়ে বিরাট পুলিশ বাহিনী এলাকায় যায়, বসানো হয়েছে পুলিশ পিকেট। উল্লেখ্য, মঙ্গলবার বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে প্রাক নির্বাচনী বৈঠকে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার সংগঠন ধরে রাখতে অনুব্রত মণ্ডলের ওপরই আস্থা রাখেন। এদিকে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, কাজল শেখকে দলের বীরভূম জেলা সাংগঠনিক দায়িত্ব থেকে কার্যত সরিয়ে দেওয়া হয়েছে বলে যে খবর কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। তিনি বলেন, কাজল শেখ দলের গুরুত্বপূর্ণ নেতা। তাকে মুখ্যমন্ত্রী নানুর ও কেতুগ্রামের সাংগঠনিক দায়িত্ব দিয়ে রেখেছেন। লোকসভা নির্বাচনের আগে দলের প্রস্তুতি পর্যালোচনায় শীর্ষ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফের রাজ্যে আসছেন। 29 তারিখ পূর্ব মেদিনীপুরের মেচেদায় একটি জনসভা করবেন তিনি। ওই দিনই দুপুরে সায়েন্স সিটিতে দলীয় নেতৃত্বের সঙ্গেও বৈঠকে বসার কথা শ্রী শাহের। 29 তারিখ রাতেই দিল্লি ফিরে যাবেন তিনি। পূর্ব মেদিনীপুর ছাড়াও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় পর্যায়ক্রমে শ্রী শাহ সভা করবেন বলে বিজেপি সূত্রে খবর। আসছি আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, দক্ষিণবঙ্গে আজ মেঘ কেটে রোদ ঝলমলে দিনের দেখা মিলেছে। গতকাল সারাদিন আকাশ ছিল মেঘলা। কলকাতায় বৃষ্টি হয়েছে ছিটে ফোঁটা, তবে একাধিক জেলায় ভালো বৃষ্টি হয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.4 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা 22-এর কাছাকাছি থাকতে পারে। রাজ্য সরকারের নতুন বালি খাদান নীতির সুবাদে চলতি আর্থিক বর্ষে এই ক্ষেত্রটিতে রাজস্বের পরিমাণ 1000 কোটি টাকা ছুঁতে চলেছে। অবৈধ বালি কারবার এবং এর দরুন পরিবেশের ক্ষতি ঠেকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালের জুলাই মাসে বালি খাদান সংক্রান্ত নতুন নীতি প্রণয়ন করেন। রাজ্য সরকার আজ খেলাশ্রী প্রকল্পের অধীনে রাজ্যের কৃতী ক্রীড়াবিদদের সম্মান প্রদান ও আর্থিক পুরস্কার দিয়েছে। দক্ষিণ কলকাতার আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে 19তম এশিয়ান গেমস, 2022-23 জাতীয় গেমস, 2022-23 প্যারা চ্যাম্পিয়নশিপে পদকজয়ী ক্রীড়াবিদদের সম্মান জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি 1567 জন বিশিষ্ট ক্রীড়াবিদকে মাসিক সাম্মানিক প্রদানের সূচনা করা হয়। উল্লেখ্য, রাজ্য সরকার প্রাক্তন ক্রীড়াবিদদের মাসিক সাম্মানিক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অনুষ্ঠানে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিও উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এদিন পশ্চিমবঙ্গ পুলিশের আধিকারিকদের শৌর্য পদক প্রদান করেন। রাজ্যের 8 পুলিশ আধিকারিক এবার শৌর্য পদক পেয়েছেন। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রাজ্য জুড়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। কলকাতা পুলিশও শহরের শপিং মল, জনবহুল স্থানগুলিতে নজরদারি বাড়িয়েছে বলে লালবাজার সূত্রে খবর। গত কয়েকদিনে শহরের বিভিন্ন হোটেলে কারা এসেছেন বা আগামী কয়েকদিন কাদের আসার কথা রয়েছে সে বিষয়ে পুলিশকে তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। গোয়েন্দা বিভাগের তরফে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে চালানো হচ্ছে নাকা তল্লাশি। এদিকে সাধারণতন্ত্র দিবসে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মেট্রো রেল তাদের বিভিন্ন স্টেশনে নজরদারি বৃদ্ধি করেছে। ৭৫তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচারিত হবে রাত 9:30টায় গীতাঞ্জলি, FM গোল্ড ও মৈত্রী প্রচার তরঙ্গে। এর প্রেক্ষিতে আকাশবাণী কলকাতার সন্ধ্যা 7:35 বাংলা খবরের সময় পরিবর্তন করা হয়েছে। এই খবর শুনতে পাবেন 7:50 স্থানীয় সংবাদের পর রাত 8টায়। সাধারণতন্ত্র দিবসে রাজ্যপাল CV আনন্দ বোস রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। শোনা যাবে সকাল 8:30 থেকে গীতাঞ্জলি, FM গোল্ড এবং মৈত্রী প্রচার তরঙ্গে। নতুন দিল্লির কর্তব্য পথে ওই দিনের ধারা বিবরণী শুরু হবে সকাল 9:40। শোনা যাবে গীতাঞ্জলি, সঞ্চয়িতা, FM গোল্ড প্রচার তরঙ্গে। এজন্য ওই দিন 10:10 স্থানীয় সংবাদ বাতিল থাকছে। উত্তর 24 পরগনার সন্দেশখালীর তদন্তে স্থানীয় পুলিশকে যুক্ত করার জন্য আবেদন জানিয়ে প্রধান বিচারপতি TS শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। গত 17 জানুয়ারি কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সন্দেশখালীর ঘটনায় বিশেষ তদন্ত দল সিট গঠনের নির্দেশ দিয়েছে। CBI ও রাজ্য পুলিশের একজন করে SP পদমর্যাদার আধিকারিক সিটের নেতৃত্বে থাকবেন বলে আদালত জানিয়ে দেয়। সেই সঙ্গেই বলা হয়েছে নেজার থানার কোনো আধিকারিক বা কর্মী ওই সিটে থাকতে পারবেন না। এর বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য। সন্দেশখালী সরবেরিয়ায় তৃণমূল কংগ্রেস নেতা পলাতক শেখ শাহজাহানের বাড়ি সিল করে দিয়েছেন এনফোর্সমেন্ট নির্দেশালয় EDর আধিকারিকরা। আগামী 5 দিনের মধ্যে শাহজাহানকে CGO কমপ্লেক্সে হাজিরা দিতেও বলা হয়েছে। আজ জাতীয় ভোটার দিবস। ভোটদান এবং নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ভোটারদের মধ্যে সচেতনতা তৈরি ও তাদের উৎসাহিত করতে সারা দেশের সঙ্গে এ রাজ্যেও দিনটি গুরুত্ব সহকারে পালিত হয়েছে। এই উপলক্ষে আজ দক্ষিণ কলকাতার আলিপুরে ভাষা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা ও প্রচারের কাজে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ায় রাজ্যের 3 জন জেলা শাসককে পুরস্কৃত করা হয়েছে। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও আজ বিজেপির উদ্যোগে নতুন ভোটদাতা সম্মেলনের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের 13 তারিখ থেকে গতকাল পর্যন্ত বিজেপি নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার অভিযান শুরু করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি সম্মেলনে ভাষণ দেবেন। রাজ্যের প্রায় 200টি স্থানে এই সম্মেলন হবে। দলের রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য গতকাল এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, মিসড কলের পাশাপাশি বিজেপির যুব মোর্চা বিভিন্ন জায়গায় গিয়ে নতুন ভোটদাতাদের নাম নথিভুক্ত করার কাজে কাজ করেছে। এ পর্যন্ত 7,21,000 নাম নথিভুক্ত হয়েছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের মঙ্গলপুরে আজ ভোরে এক দুর্ঘটনায় 5 জন আহত হয়েছেন। একটি শববাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা 4 চাকার পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীন প্রকাশনা বিভাগের স্টলে গতকাল বইপ্রেমীদের উৎসাহ লক্ষ্য করা যায়। বিভিন্ন সময় প্রধানমন্ত্রীদের ভাষণের সংকলন ছাড়াও এখানে পাওয়া যাচ্ছে সারা ভারতের স্থাপত্য ও চিত্রকলা, আঞ্চলিক ইতিহাস, সিনেমা বিষয়ক ছোটদের এবং গবেষণাধর্মী গ্রন্থ। মেলায় বিভাগের উপ অধিকর্তা PK মোহান্তি আকাশবাণীকে বলেন, কলকাতা বইমেলার সঙ্গে প্রকাশনা বিভাগের সম্পর্ক দীর্ঘদিনের। এবারের মেলায় এখনো পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বই পাঠকরা কিনেছেন। আসছি খেলার খবরে। ইস্টবেঙ্গল কলিঙ্গ সুপার কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে গতকাল প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গল জামশেদপুর FC-কে 2-0 গোলে হারিয়ে দেয়। ম্যাচের 19 মিনিটে প্রথম গোল করে লাল হলুদ দলকে এগিয়ে দেন হিজাজি মাহের। 47 মিনিটে জ্যাভিয়ার সিভেরিও দ্বিতীয় গোলটি করে ইস্টবেঙ্গলের জয় সুনিশ্চিত করেন। স্থানীয় সংবাদ শেষ হলো।